হ্যালো এভরিওয়ান, টেকগাং বিডিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে আপনাদের দেখাবো কোন তিনটি ভুলের কারণে আপনার মোবাইল ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে। তো তার জন্য একটি রিকোয়েস্ট করব আপনাদের, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক বাটনে একটি ক্লিক দিয়ে দিবেন, এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন শুরু করি। কোন তিনটি ভুলের কারণে আপনার মোবাইলটি ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে। তো প্রথম যে ভুলটি আমরা করে থাকি মোবাইলে, অতিরিক্ত অ্যাপস ইনস্টল করে থাকি। হ্যাঁ, অতিরিক্ত অ্যাপস ইনস্টলের ফলে আমাদের মোবাইল ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। কিভাবে নষ্ট হতে পারে সেটি আজকে আমি বলতেছি। তো কিভাবে নষ্ট হতে পারে, তো আমরা অনেকেই অনেকগুলো অ্যাপস ইনস্টল করে থাকি, যেমন ধরেন হোয়াটসঅ্যাপ, ভাইবার, ট্যাঙ্গো, ইমো, এগুলা সবগুলোই মেসেঞ্জার। তো আমরা মেসেঞ্জার ইউজ করে থাকি। তারপরে গেমস ইউজ করে থাকি, অনেকগুলা গেমস খেলি, তো তার জন্য অনেকগুলা গেমস ইনস্টল করে ফেলি। আবার অনেকে অনেক অ্যাপস, ফটো ফটো এডিট এই সেই অ্যাপস ইনস্টল করে রাখি, যেগুলা প্রয়োজন নাই। আসলে সেগুলা আমাদের ইনস্টল করার আসলে কোনো দরকার আছে বলে মনে করি না আমি, কেননা এইগুলা মোবাইলের জন্য অনেক ক্ষতিকর, অতিরিক্ত অ্যাপসগুলো আর কি। তো কিভাবে ক্ষতি করে আমি এখানে দেখাচ্ছি। ধরেন আমার আমার এখানে ইনস্টল আছে, আহ, কি আছে ইনস্টল, মেসেঞ্জার আছে, তারপরে হোয়াটসঅ্যাপ আছে, ভাইবার আছে। তো ভাইবার কিভাবে ক্ষতি করতেছে আমার ফোনের সেটা আমি বলতেছি। তো এই দেখুন, আমি অ্যাপসে গেলাম। অ্যাপসে গিয়ে রানিং, যেই অ্যাপসগুলো রানিং হচ্ছে সেই অ্যাপসগুলো এখানে শো করবে। তো এখানে আমার দেখেন রানিংয়ে আছে ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ফেসবুক, মেসেঞ্জার। তো এগুলা আমার রানিং গেছে, অনেকগুলো অ্যাপস রানিং গেছে, যেগুলা আসলে এখানে অনেকগুলো আমি অ্যাপস ইউজ করি না, সেগুলোও এখানে রানিং আছে। তো যার জন্য এখানে দেখাচ্ছে যে আমার র্যাম জাম, যেগুলো আছে আর কি, জাম যেটা বলি, জাম বা র্যাম যেটাই বলি, এখানে ইমো 34 MB, হোয়াটসঅ্যাপ 34 MB, আবার এয়ারশো আপনার 34, ভাইবার 9 MB, ফেসবুক 36 MB। সো এইরকম জামগুলা এগুলা ইউজ করতেছে, এই অ্যাপসগুলা জামগুলা ব্যবহার করতেছে। সো অতিরিক্ত জাম রানিংয়ের ফলে আমার মোবাইলে যেটা হচ্ছে, মোবাইলটা জামের উপরে খুব প্রেশার পড়তেছে, র্যামের উপর খুব প্রেশার পড়তেছে। র্যাম রানিং হচ্ছে, র্যাম রানিং হচ্ছে, তো হচ্ছেই অ্যাপসগুলোর কারণে। এবং র্যামটা দিন দিন স্লো হয়ে যাচ্ছে। তো অতিরিক্ত ইউজের ফলে র্যাম স্লো হয়ে যাচ্ছে। এবং এই অ্যাপসগুলা দিন দিন ক্যাশ তৈরি করতেছে, ক্যাশ বা জাঙ্ক ফাইল যেগুলা যেগুলা তৈরি হচ্ছে, এগুলাতে আমার স্টোরেজ কিন্তু দিন দিন ফুল হচ্ছে। সো স্টোরেজের উপর প্রেশার পড়তেছে, আবার র্যামের উপর প্রেশার পড়তেছে, এবং ব্যাটারিও, ব্যাটারি দিন দিন ব্যাটারি আমার ড্রেন করতেছে, দ্রুত ড্রেন করতেছে এই অ্যাপসগুলা। সো যার জন্য মোবাইলে কিভাবে ক্ষতি হচ্ছে সেটি বলি। অতিরিক্ত র্যাম ইউজ করতেছে, যার জন্য র্যামের উপর প্রেশার পড়তেছে, তো র্যামের ক্ষমতা দিন দিন কমে আসতেছে। সেকেন্ড যেটা, সেকেন্ড প্রবলেম হচ্ছে গিয়ে আমার স্টোরেজ এইটা ফুল করে নিচ্ছে। থার্ড প্রবলেম যেটা, সেটা হচ্ছে গিয়ে ব্যাটারি খুব দ্রুত ড্রেন করতেছে, যার জন্য ব্যাটারির ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। সো এই হচ্ছে গিয়ে অতিরিক্ত অ্যাপস ইনস্টলের সমস্যা। তো আমার রিকমেন্ড যেটা থাকবে বা আমার পরামর্শ যেটা থাকবে আপনাদের, যে অ্যাপসগুলো আপনি ইউজ করেন না, যদি আপনি মেসেঞ্জার ইউজ করেন, হোয়াটসঅ্যাপ এবং ভাইবার অথবা ইমো, তো দুইটা মেসেঞ্জার ইউজ করলে এনাফ। তো এই দুইটা ইউজ করবেন, ভাইবার অথবা ট্যাঙ্গো, এগুলা ইউজ করার দরকার নাই, এগুলা রিমুভ করে দিন, অথবা ট্যাঙ্গো ইউজ করেন, ভাইবার ইউজের দরকার নাই। তো যেগুলা ইউজ করেন না সেগুলা রিমুভ করে ফেলবেন। সো আপনার মোবাইলটা কিছুটা সেভ হবে। সেকেন্ড প্রবলেম যেটা, আমরা অনেকেই চার্জে লাগিয়ে মোবাইলটা ইউজ করে থাকি। চার্জে লাগিয়ে ইউজ করলে যেটা হয়,
মোবাইলটা অতিরিক্ত হিট হয়, ব্যাটারি আপনার চার্জ ধরে রাখতে পারে না, যার জন্য আপনি যেটুকু চার্জ দিচ্ছেন যেটুকু ব্যাটারিতে ঢুকেই সেটি আবার বের হয়ে যাচ্ছে, যেহেতু আপনি ইউজ করতেছেন, যার জন্য ব্যাটারিতে অনেক প্রবলেম করে, অনেক প্রেসার পড়ে, এবং প্রেসার পড়ে যার জন্য আপনার ব্যাটারিটা গরম হয়ে যায়। গরম হওয়ার ফলে ব্যাটারির ভিতরে অ্যাসিডের কার্যক্ষমতা দিন দিন কমে থাকে, যার জন্য ব্যাটারি দ্রুত ড্রেন হওয়া শুরু হবে। এর জন্য আপনাকে আমার পরামর্শ থাকবে যে আপনি চার্জে লাগিয়ে মোবাইলটা ইউজ করবেন না, এবং ব্যাটারি ফুল হয়ে গেলে মোবাইল চার্জ থেকে খুলে ফেলবেন। থার্ড যে প্রবলেমটা হচ্ছে সেটি হচ্ছে গিয়ে স্পিড বুস্টার নামে আমরা অনেকগুলো অ্যাপ ইউজ করে থাকি, যেমন ধরেন প্লে স্টোরে গিয়ে দেখাই আমি, স্পিড বুস্টার লিখে সার্চ করছিলাম, তো ক্যাশ ক্লিনার, ডুই স্পিড বুস্টার, তারপর স্পিড বুস্টার হাই, স্পিড বুস্টার বা ক্লিয়ার মাস্টার, এগুলো আমরা ইউজ করে থাকি। ওয়ান ট্যাপ ক্লিনার, তো এই জাতের অ্যাপসগুলো আমরা ইউজ করে থাকি, যার জন্য আমরা আমরা মনে করি যে আমাদের র্যাম এক ক্লিকেই ক্লিয়ার হয়ে যাচ্ছে, র্যামটা ফ্রি থাকছে, মোবাইলের ক্যাশগুলা ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো এটা আমার মোবাইলের জন্য ভালো, কিন্তু না, এটা আমাদের ভুল ধারণা। এই অ্যাপসগুলো আসলে কোনো কাজেরই না। এগুলা কেন কাজের না সেটি আমি বলি। এগুলা আপনার কিছু সময়ের জন্য আপনার অ্যাপসগুলাকে কোয়াইট করে দিবে, ধরেন 10-15 সেকেন্ডের জন্য আপনার অ্যাপসগুলা থেকে বের করে দিবে। এখন ওয়ান ট্যাপ ক্লিনারে আমি ক্লিক করে আপনার ক্লিন করলাম, দেখবেন আবার 10-15টা অ্যাপ রানিং থেকে এটা ক্লোজ করে দিছে, আপনাকে দেখাচ্ছে যে আপনার র্যাম এতটুকু ফ্রি করে দিছে, 40%, 50% ফ্রি করে দিছে, কিন্তু আহ, আবার দেখবেন যে 10-15 সেকেন্ড পরে যে আবার ক্লিন দিলে আবার আপনাকে দেখাচ্ছে যে এতটুকু আপনাকে ফ্রি করে দিছে, কিন্তু সেটুকু ফ্রি হচ্ছে না, কেননা আপনার অ্যাপসগুলা রানিং, যেই অ্যাপসগুলা রানিং আছে এইগুলা কিন্তু রানিংই থাকবে। তো এই এই অ্যাপটা আপনাকে 10-15 সেকেন্ডের জন্য ক্লোজ করে দিবে, এবং পুনরায় অ্যাপসগুলা আবার রানিং হয়ে যাবে। তো এই অ্যাপসগুলা আসলে কোনো কাজের না, উল্টো এগুলা আরও জাম্প এবং ব্যাটারি ড্রেন করে, যার জন্য আপনার মোবাইলের উল্টো ক্ষতি করে ফেলে এই অ্যাপসগুলা। তো আমার রিকমেন্ড থাকবে যে এই অ্যাপসগুলো আপনারা ইউজ করবেন না। এই অ্যাপসগুলা কোনো কাজেরই না আসলে, এগুলা দ্বারা শুধুই ধোঁকা আর কি। আহ, তো বুঝতেই পারতেছেন, তো আজকে টিউটোরিয়াল অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো যার জন্য আজকে আর আলোচনা করলাম না, নেক্সটে আরও কিছু ভিডিও টিউটোরিয়াল দিব। তো আশা করি ভিডিওটি আপনার কাজে লাগবে। তো আজকে এ পর্যন্তই, টাটা।